আমন্ত্রণ এখনো পাইনি, সম্ভাবনা আছে। না, আপনি যে বলছিলেন যে সামনেই প্রধানমন্ত্রী আসছেন, তার সঙ্গে একটা দেখা হওয়ার সম্ভাবনা সভাতে নাও হতে পারে, অন্য কোথাও হতে পারে। ওখানে কি যোগদান করার কোনো এখনো কোনো পাইনি। দাদা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাজ্য সরকার, এটা তো রাজ্য সরকারের ব্যাপার। আরেকটা ব্যাপার দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার থেকে ময়নার রেলপথ শিলান্যাস করেছিলেন, তার কি কোনো বাস্তবায়িত হতে পারে? জমি জট বাস্তবতা এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। রেলও চিন্তাভাবনা করেছে। নন্দীগ্রাম রেলপথ যেরকম বন্ধ হয়ে গেছিল, তারও কাজ শুরু হয়েছে, সেখানেও সমস্যা দেখা যাচ্ছে। আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহূর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই, কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে। আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি, রেলমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি, তিনি কথা দিয়েছেন। আর জানেন সামনেই নির্বাচন, আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না। অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে, এর বাস্তবিকতাও থাকবে। এই বছরও কি আপনি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন? কে প্রার্থী হবে, কে জিতবে, কে হারবে, তো অনেকে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত নেবে, আর জনগণ জনদেবতা তারা ভোট দেবে। সন্দেশখালী নিয়ে বারবার দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে, তার নিশ্চয়ই নয়। আমি আমার দাবির কথা বলতে পারি, আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। আমি তো বললাম সতীশবাবুর নামে হল্ট স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে স্টেশন রূপ দেওয়ার জন্য বলবো। অনেক কিছুই থাকতে পারে। হ্যাঁ দাদা, ওই সন্দেশখালী নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া, সত্যি কি সন্দেশখালী, সত্যি কি নন্দীগ্রাম এবং সন্দেশখালীতে যা ঘটেছে, যা ঘটছে, এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে করি। অর্থাৎ নন্দীগ্রাম আন্দোলন যেটা ছিল আর সন্দেশখালীর আন্দোলন এক শাসকের বিরুদ্ধে একইভাবে, সেদিন আর এদিন আমি এক করে ফেলবো না, কেননা আমি একটা কথাই বলবো, সন্দেশখালীতে যা ঘটছে বা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। সারা পৃথিবী কাছে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। রাজীব কুমার এখন দলের প্রেসিডেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। সেটা আমি উনি বলতে পারবেন, আমি কেন বলবো? ও দায়িত্ব তো আমাকে দেয়নি। আর